কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। মধ্যমগ্রামের অনতি দূরে বাদু বাজারের পাশে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। বলা হয় তার অধিষ্ঠান প্রকাশ হয় তারই গড়া একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। তিলে তিলে তিলোত্তমা হয়ে, রূপসী তিলোত্তমা হয়ে আজ এই বাদুর মাঠে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে। বাদুতে আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা এবং উদ্বোধন। মাধব সমন্বয়ের কারণ নয়, তিনি জাগরণের কারণ, তিনি মিলনের কারণ। রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, মাধব বলছেন যত্র সৎ তত্র একই পথ। যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সত্যের কাছে সবাই সমান, সত্যকে সবাই একই রকম দেয় মান। দিনের নাম, একালের নাম, এ যুগের নাম, সর্বযুগের নাম। জয় মাধব নীলাঞ্জন নামই গুরু ব্রহ্ম নাম। এ নামই সেকালের একালের সর্বকালের জাগরণী নাম।
এই নামের কি মাহাত্ম্য, নামের কি মহিমা, এবং নামের মধ্যে কিভাবে নামীকে খুঁজে পাওয়া যায়। বলা হয় নামই শ্রেষ্ঠ সাধন। মহাপ্রভু বলে গেছেন কলিযুগের জীবের নামই একমাত্র ধর্ম আচরণ। তাহলে এই নামটার গুহ্য তত্ত্বটা কি, এটা হলো আজকে আলোচ্য বিষয়। এখন বলা হয় নামের মধ্যে নামই সর্বশক্তি নিয়ে মিশে থাকেন। তাহলে এই নাম এবং নামী এই দুইয়ের সম্বন্ধে আগে একটু আলোচনা করে নিই। প্রথমে হলো নামই হলেন পরম পুরুষ বা পরম চৈতন্য। এই পরম পুরুষ বা পরম চৈতন্য তাকে বলা হচ্ছে অব্যয়, অক্ষয়, অব্যক্ত। এই অব্যক্ত কথাটার মধ্যেই রয়েছে যে তিনি জ্যান্ত, মৃত নন। তিনি নিরাকার, তিনি অক্ষয়, তিনি অব্যয়, কিন্তু তিনি অব্যক্ত, অর্থাৎ তার ব্যক্ত হবার ক্ষমতা রয়েছে, তবু তিনি নিজেকে গুটিয়ে রেখে দিয়েছেন। তাহলে এই যে নিজেকে মেলে ধরবার যে ইচ্ছা, সেটাই একটা ইক্ষণ। যে ইক্ষণে বলা হয় সেই পরম পুরুষ বা পরম চৈতন্য যখন সেই ইক্ষণে ইচ্ছা রূপে জাগ্রত হলো, তখনই একটা মহানাদধ্বনি সৃষ্টি হলো। সেটাকে বলা হচ্ছে ওঙ্কার। বলা হচ্ছে সেই নামের হুঙ্কারই হলো ওঙ্কার। বিজ্ঞানও এটার সমর্থনে বলেছে বিগ ব্যাং। যাই হোক, আমি এইটার বিশদ আলোচনার মধ্যে যাব না। আমার আলোচনার মধ্যে আসবার জন্য যতটুকু না বলতে হয় ততটুকু বলছি। তাহলে এই যে ওঙ্কার, এই ওঙ্কারটাই হলো বীজ। এই ওঙ্কার থেকেই অনন্ত সৃষ্টির যে উপাদান, সেগুলো সৃষ্টি হয়েছে। তার মধ্যে প্রধান উপাদান 24টা, পঞ্চভূত, পঞ্চপ্রাণ, 10 ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 24 তত্ত্ব। এবং ওঙ্কার থেকে তত্ত্বাদি সৃষ্টি হলেও ওঙ্কারই আত্মা রূপে, বীজ রূপে, শক্তি রূপে এই অনন্ত বিশ্বে প্রতিটি অণু পরমাণুতে বিজড়িত হয়ে আছে। তাই বলছে যেখানে ওঙ্কার নেই সেখানে কোনো কিছুর অস্তিত্বই নেই। কেন? এইবার বলছে একমাত্র মানুষের দেহে এই ওঙ্কার জাগ্রত হতে পারে। তাই মানুষের দেহকে বলা হচ্ছে তার নিলয়, যার জন্য আমরা বাদুর মন্দিরের নাম দিয়েছি মাধব নিলয়। অর্থাৎ মাধবের মানব কুলি হল তার নিলয়। নিলয় অর্থাৎ এই নিশক্তি, নি হল ওঙ্কার, নিশক্তি তোমার বহির্মুখীনতাকে লয় করে তোমাকে আলোতে নিয়ে যেতে পারে। তবে মানবের দেহটাই পরমের নিলয়, আর অনন্ত জগৎটা তার আলয়। সেখানে তিনি অবস্থান করছেন, কিন্তু সেই বিষয়ের মধ্যে তিনি জাগ্রত হতে পারেন না, একমাত্র মানুষের দেহের মধ্যে জাগ্রত হতে পারেন। তাহলে এই যে ওম, এই ওমই হল আমাদের অস্তিত্ব। এই ওম থেকেই আমাদের এই দেহ, আমাদের বুদ্ধি, আমাদের মন, আমাদের বিচার, আমাদের ক্রিয়াশক্তি, ইচ্ছাশক্তি, জ্ঞান শক্তি, আমাদের যা কিছু সম্বল, তার মূলে হল ওঙ্কার। আমি ওঙ্কারের, আমি আমার বলে অহংকার করবার কোনো কারণ যুক্তিবাদের নাই, বুদ্ধিমানের নাই। যারা অহংকারী, বোকা, অজ্ঞান, তারাই আমি আমার বুদ্ধিতে জীবন পথে চলে। যদি ভালো করে চিন্তা করো যে দেহটা কোথা থেকে পেলাম, উত্তর খুঁজে পাবে না, নিরুত্তর হয়ে যাবে। যার উত্তর খুঁজে পাওয়া যায় না, সেখানে তোমার অহংয়ের উত্তাপ জাগ্রত হয়ে তাকে নস্যাৎ করাটা অজ্ঞানের কর্ম। তাহলে প্রথম আমাকে জানতে হবে
যে আমার যা কিছু সবকিছুর মূলে ওঙ্কার, ওম। তিনি বলছেন তোমার ধর্ম কি? নিয়ম। আমি ওম, তোমার ধর্ম হলো নিয়ম। হ্যাঁ, নিয়মটা কি? তোমার মধ্যে যা কিছু দেওয়া আছে সবই আমারই দেওয়া। পরের ধনে প্রামাণিকগিরি করা বন্ধ করো। আমার দেওয়া শক্তিকে তুমি প্রয়োজনে ব্যবহার করো। যেখানে কথা বলার প্রয়োজন সেখানে কথা বলো। আন কথা বলে বাহাদুরি নেবার চেষ্টা করো না। আন কথা শুনে অন্যকে তুষ্ট করবার জন্য চেষ্টা করো না। আন খাবার খেয়ে দেহটাকে অস্থির করবার চেষ্টা করো না। না খেয়ে থেকে দেহকে দুর্বল করবার চেষ্টা করো না। আমি নিয়ম রূপে জগতে নিজেকে প্রকাশ করেছি। তাহলে আমার ধর্ম হলো নিয়ম পালন। এই নিয়মের আরেক নাম সংযম। এই সংযম বা নিয়ম শিক্ষা দেবার জন্যই যুগ যুগ ধরে যত ধর্ম সৃষ্টি হয়েছে, এর বাইরে কিছু নেই। এই নিয়ম না শিখলে তুমি সত্যের পথে যেতে পারবে না। তোমরা নিয়ম শেখার পথে যে ভাবছো যে তুমি পণ্ডিত হয়ে গেছো, জ্ঞানী হয়ে গেছো, সাধু হয়ে গেছো, গুরু হয়ে গেছো, এই যে অজ্ঞান ভাব, তা থেকে এই ধর্ম এত এত দুর্বল বলে আমাদের কাছে বোধ হচ্ছে। এবং আমরা ততটা আমাদের মদমত্তার মধ্যে দুর্বল হয়ে পড়েছি যে স্বরূপ অষ্টবাসের হাতে বন্দী হয়ে অস্থিরতার মধ্যে বুক চাপড়াতে চাপড়াতে আমাদের জীবন কাটাতে হচ্ছে। যাই হোক, এইবার তিনি বলছেন যে দেখো, আমি তো ওম রূপে, আত্মা রূপে, শক্তি রূপে তোমার দেহের মধ্যে রয়েছি। আমার ছটা থেকে তোমার মন যেমন সমুদ্রের ঢেউ, তেমন আমি সমুদ্রের মতো গভীর অতল। আমার যে ছটা, সেটাই হলো তোমার মন। এই মনের দুটো প্রকৃতি, একটা বহির্মুখী, একটা অন্তর্মুখী। অন্তর্মুখী মন আমার দিকে এগিয়ে আসে, সে অনিয়ম জানে না। নিয়মেই চলাই তার প্রকৃতি। যতক্ষণ গুরুকৃপা না পাচ্ছ ততক্ষণ তোমার মন বহির্মুখী, তখনই নিয়ম অনিয়ম দুয়ের মধ্যেই তোমার মন যাতায়াত করবে। হ্যাঁ, তখন তোমার মন গুণের অধীন, সত্যগুণ, রজগুণ, তমগুণ, তিনটে গুণ তোমার মনকে নিয়ে খেলা করবে। মনের পুত্রাদি স্বরূপ অষ্টপাশ সবসময় গুনগুন গুনগুন করবে। আর মন তাদের ইচ্ছা মেটাবার জন্য নিয়মে অনিয়মে ইচ্ছা প্রকাশ করবে, এবং তুমি সেই ইচ্ছা পূরণের কারণ হয়ে ভোগের কারণ সৃষ্টি করবে। ঈশ্বর বলছেন তোমার ভোগের কারণ আমি নই। তুমি যদি নিয়মে না চলে অনিয়মে চলো, সেখানে আমার কোনো হাত নেই। তোমাকে আমি বিচার বুদ্ধি দিয়েছি, সব দিয়েছি। সুতরাং এই নিয়মটাই হলো আমার ধর্ম। নিয়ম পালন করতে গেলে তোমাকে এমন একজনকে খুঁজে পেতে হবে যাকে তুমি শ্রদ্ধা করো, সমীহ করো, ভালোবাসো। শুধু ভালোবাসো, সমীহ করো না, তাহলে তুমি তার কথা শুনবে না। আবার শ্রদ্ধা করো, সমীহের ভাব নেই, তাহলেও হবে না। গুরু বলছেন চৈতন্য শক্তি একমাত্র শক্তি যে মানুষের মনের কাছ থেকে শ্রদ্ধা, ভক্তি, সমীহ সবকিছু আকর্ষণ করে টেনে আদায় করে নিতে পারে। তাই বলছে গুরু কৃপাহি কেবলম। বিশ্বের আর এমন কোনো শক্তি নেই যাকে মন বশ করতে পারে। মন বশ হয় একমাত্র গুরু শক্তির কাছে। যাই হোক, এখন এই যে মনোপ্রকৃতির দুটো ধারা, একটা বহির্মুখী, একটা অন্তর্মুখী, এর মূলে কি? এর মূলে হলো স্পন্দন। এই স্পন্দনের সৃষ্টি কোথা থেকে? সুর থেকে। সুর থেকে স্পন্দন, স্পন্দন থেকে ক্রিয়া। তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি গুণের অধীন রয়েছ, যতক্ষণ পর্যন্ত স্বরূপ অষ্টভাস তোমাকে চালনা করছে, ততক্ষণ পর্যন্ত তাদের স্পন্দনটা জাগ্রত হবে ইন্দ্রিয় ভোগের কারণে। তাই আমরা মানুষ ভোগ সর্বস্ব জীবনকে কেন্দ্র করে আমাদের দেহটাকে ভোগায়তন সৃষ্টি করেছি।
তাই দিনে দিনে যেমন আমরা যতন ভুলে যাচ্ছি, যেমন আমি যে রতনের তা ভুলে যাচ্ছি, তেমন অযত্নে অবহেলায় দেহ মনে আমি দুর্বল হয়ে ঢুকছি। এইবার দেখতে হবে যে এই যে স্পন্দন, এর উৎস কি? এর উৎস হল ওঙ্কার। জয় মাধব নীলাঞ্জন নামই গুরু ব্রহ্ম নাম, এ নামই সেকালের একালের সর্বকালের জাগরণী নাম। দেখো, নতুন কিছু যখন করতে যাওয়া যায়, যখন কোনো কিছুর মধ্যে একটা স্বাতন্ত্র ভাব জাগ্রত হয়, তখন অনেকের মধ্যেই অনেক প্রশ্ন জাগে, অনেকের মধ্যেই একটা সংশয় উপস্থিত হয়। তা আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে, বিশেষ করে নামের ক্ষেত্রে। দেখো, আমরা রাম নাম জানি, কৃষ্ণ নাম জানি, শিব নাম জানি, দুর্গা নাম জানি, কালী নাম জানি, কিন্তু মাধব একজন দেহধারী মানুষ। তিনি অতি সাধারণভাবে তার জীবন যাপন করে চলে গেলেন। দৃষ্টমান জগতে মাধব গুরু, নীলাঞ্জন শিষ্য। তো এই বিশ্বে তো কতই গুরু আছে, কতই শিষ্য আছে, তাদেরকে এতটা সাহস আছে যে তাদের নামকে, রামের নাম কৃষ্ণের নাম বাদ দিয়ে তাদের নামই কীর্তন হবে, তাদের নামই প্রচার হবে, তাদের নামই প্রকাশ হবে? এ সাহস কজনের আছে বলো? এখন দুটো বিষয় এখানে খুব তাৎপর্যপূর্ণ। একটা হলো, সব নামই তো ঈশ্বরের নাম, কিন্তু সব নামই ঈশ্বরের নাম হিসাবে কীর্তন হয় না কেন? এখানে বলা হচ্ছে যে দেহেরই নাম হয়, যে দেহে নামই অর্থাৎ ঈশ্বর জাগ্রত হন, সেই জাগ্রত চৈতন্যের যে দেহ, সেই দেহকে বলা হয় চিন্ময় দেহ। সেই দেহের নামের মধ্যে চিন্ময় শক্তি বা চৈতন্য শক্তি মিশিয়ে দেওয়া হয়, যার জন্য সেই নামের একটা আকর্ষণ, যেমন তার দেহের একটা আকর্ষণ, তার আলোচনার একটা আকর্ষণ, তার নাচের একটা আকর্ষণ, তার গানের একটা আকর্ষণ, তেমনি সেই নামের মধ্যেও সেই আকর্ষণ শক্তিটাকে দিয়ে দেওয়া হয়। সুতরাং যদি দেখা যায় যে এই নামটা মানুষের মনকে আকর্ষণ করছে, মানুষের মনকে কর্ষণ করছে, মানুষের মনকে বিকর্ষণ করছে, মানুষ ঈশ্বরের ভাব পাচ্ছে এবং সেই ভাবকে ঘনীভূত করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আলোকিত হতে পারছে, তাহলে প্রমাণ হবে যে হ্যাঁ, এই নামটার মধ্যে ঈশ্বর শক্তি রয়েছে। কিন্তু আমার আজকের বক্তব্যের উদ্দেশ্য হলো
যে এই নামের একটা তত্ত্বগত দিক আছে। সেই তত্ত্বগত দিকটা কি? দেখো, মাধব যদিও জাগতিক নামই তার মাধব ছিল, সেই নামেই তিনি পরিচিত হয়েছেন। কিন্তু আমরা জানি গীতায় আছে, অর্জুন যখনই একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে, তখন কৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছে, যে হে মাধব, তুমি আমায় রক্ষা করো। অর্থাৎ কৃষ্ণ বা ঈশ্বর বা ভগবানেরই এক নাম মাধব। এই মাধব অর্থাৎ মা মানে অনন্ত প্রকৃতি, অনন্ত সৃষ্টির যিনি ধব বা কর্তা, তিনি মাধব। নামটার অর্থ বলছি, মাধব অর্থাৎ পরমপুরুষ, তিনি মাধব। এই পরমপুরুষ কিভাবে আছেন? উনি আছেন শুক্লা ভাতি রূপে। শুক্লা ভাতি অর্থাৎ একটা কোটি সূর্যের, কোটি চন্দ্রের আলো যদি ঘনীভূত হয়, তাহলে পরে যে আলোটা হয়, সেই আলোরূপে তিনি বিরাজ করেন মাধব। শুক্লা ভাতি। তিনি যখন সৃষ্টির কারণে কোনো ইক্ষণে আমি এক বহু হব, এই ইচ্ছা প্রকাশ করেন, তখন যে হুঙ্কার হয়, সেই হুঙ্কারেরই নাম হলো ওঙ্কার। এই ওঙ্কার থেকেই ব্রহ্ম। তিনি বলছেন যে আমি মাধব, আমি নিরাকার, আমি উৎস। আমি যখন সাকারের কারণে উৎসারিত হই, তখন মাধব আঙ্গন হল নীলাঞ্জন। মাধবের যে অঙ্গন, সে হলো নীলাঞ্জন। এই অঙ্গনটা হলো নীল, এই অঙ্গনটা হলো নীল। তিনি বলছেন এই নীলই হলো আকাশ। এই আকাশরূপ নীল থেকে অনীল, অনীল থেকে অনল, অনল থেকে সলিল, সলিল থেকে পৃথিবী। তাহলে নীলাঞ্জনকে, নীলাঞ্জন হলো মাধবাঙ্গন, তার ব্যঞ্জন হলো অনীল, অনল, সলিল, পৃথিবী। তার চরণ থেকে পৃথিবী, তার হাতের মুদ্রা থেকে আকাশ, সূর্য, চন্দ্র, তারা, সব কিছু। এখন এই মাধব অর্থাৎ শুক্লাভাতি, সেখান থেকে আরম্ভ করে আকাশ, সেখান থেকে আরম্ভ করে অনীল মানে বাতাস, প্রাণ, সেখান থেকে আরম্ভ করে অনল মানে তাপ, অগ্নি, সেখান থেকে আরম্ভ করে সলিল মানে জল, সেখান থেকে আরম্ভ করে পৃথিবী, ধরা, জগৎ। এই নামের মধ্যে এই ভূমি থেকে ভূমা পর্যন্ত সবটা কভার করছে। অর্থাৎ এই নামের মধ্যে এমন শক্তিটাও আছে, বিশ্বের অনন্ত সৃষ্টি তার প্রকৃতিতে প্রকৃতিস্থ হবে। বিশ্বের সৃষ্টি যদি প্রকৃতিতে প্রকৃতিস্থ হয়, তবেই সত্য জাগ্রত হয়। তাই আমি বলছি যে সত্য যুগে পদধ্বনি শোনা যাচ্ছে, খুব সাবধান, দিকে দিকে ধ্বংসলীলা হবে, সাম্প্রদায়িকতা বাড়বে, এমন এমন রোগ আসবে, তার চিকিৎসা হবে না। তখন এই নামশক্তি, এই ঈশ্বর শক্তি মানুষের সহায় শক্তি হয়ে তার পাশে দাঁড়াবে, যারা তার সহায় চাইবে। তাই বলছি, বংশ বংশে, ধারায় ধারায় যারা আধ্যাত্মিক একটা বাতাবরণে, ধর্মের একটা বাতাবরণে চলে এসেছো, তাদের মধ্যে প্রকাশ না হলেও ভেতরে ভেতরে তাদের মধ্যে পুঁজি আছে। সেই পুঁজি যাদের আছে তারা বাঁচবে, আর কেউ বাঁচবে না আগামীতে। আর যারা বেঁচে থাকবে তারা সেই সত্যের মহিমা দেখতে পাবে। মানুষ আরামে শ্বাস নিতে পারবে, মানুষ সবাইকে আপন ভাবতে পারবে। একটা একটা ভাব, ঈশ্বর ভাব আগে রেখে কামনা বাসনা ভোগাভোগের পূরণ করতে পারবে। অগ্রে যদি চৈতন্য থাকে, ভোগাভোগে কোনো দোষ নেই।
অগ্রে যদি আসুরিকতা থাকে, পাশবিকতা থাকে, তাহলে সেই ভোগী মানুষকে ভোগান্তির মধ্যে নিয়ে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। যাই হোক, নামের যে তত্ত্বগত অর্থ সেটা বললাম। এটা হলো নামের তত্ত্বগত অর্থ। এটা কিন্তু এই দেহের কথা বলিনি, মাধব দেহধারী তার কথা বলিনি, নীলাঞ্জন দেহধারী তার কথা বলিনি। এটা তত্ত্বগত, অর্থাৎ তার যে শুক্লাভাতি এবং এবং পরকৃষ্ণ নীলিমা, সেটাই হলো তার নীল। আর তিনি নিজে শুক্লাকান্ত।